কোন কোন ক্ষেত্রে অন্যের ভিডিও কিংবা অডিও আমাদের চ্যানেলে ব্যবহার করলেও ইউটিউব আমাদের চ্যানেলের ইউজড কন্টেন্ট ধরবে না। নর্মালি আপনি যখন অন্য কারো ভিডিও কিংবা অডিও আপনার চ্যানেলে ব্যবহার করবেন তখন ইউটিউব রিউজড কন্টেন্ট পলিসি ভায়োলেশনের জন্য হয় আপনার চ্যানেলের মনিটাইজেশনকে বন্ধ করে দেবে যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অ্যানাবল থাকে, আর যদি অ্যানাবল নাও থাকে তাহলে আপনি যখন 1000 সাবস্ক্রাইবার কিংবা 4 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব বলবে না, এই চ্যানেলে মনিটাইজেশন দেওয়া যাবে না জাস্ট ফর রিউজড কন্টেন্ট। খুবই খারাপ একটা জিনিস, রিউজড কন্টেন্ট খুবই খারাপ একটা জিনিস, কারণ এটা ইউটিউবের পক্ষ থেকে আসে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে অ্যাকচুয়ালি কোন কোন ভিডিওগুলো আপনি ব্যবহার করতে পারবেন যেটাতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার চ্যানেলের রিউজড কন্টেন্ট পলিসির জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশনও অফ হবে না। জাস্ট সেটাই আলোচনা করব। আগে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে রাখি, যখন আমরা অন্য কারোর ভিডিও কিংবা অডিও ব্যবহার করি কিংবা অন্য কারোর কন্টেন্ট যখন আমরা ব্যবহার করি তখন আমাদের দুই দিক থেকে ক্ষতি হতে পারে। একদিক হচ্ছে আপনি যার কন্টেন্ট যার ভিডিও কিংবা অডিও ব্যবহার করবেন সে যদি আপনাকে ক্ষতি করে, যেমন সে আপনাকে স্ট্রাইক দিতে পারে, সে আপনাকে ক্লেম দিতে পারে, তখন আপনার কিন্তু চ্যানেলের ক্ষতি হবে। স্ট্রাইক দিলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হবে। এটা হচ্ছে মেইন অনার দিয়ে থাকে, অর্থাৎ ওই ভিডিও কিংবা অডিওর মালিক দিয়ে থাকে। আর 2 নাম্বার দিক হচ্ছে ইউটিউব আপনাকে দিতে পারে, ঠিক আছে? ইউটিউব আপনাকে ক্ষতি করতে পারে। আপনি যদি অন্য কারোর কন্টেন্ট ব্যবহার করেন, দেখা যাচ্ছে যার ব্যবহার করলেন, যার কন্টেন্ট আপনি ব্যবহার করলেন, যার ভিডিও কিংবা অডিও ব্যবহার করলেন, সে আপনাকে কোনো প্রকার স্ট্রাইক দিল না, বাট ইউটিউব আপনাকে রিউজড কন্টেন্টের জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দিল। এই যে রিউজড কন্টেন্ট কিংবা রিপিটেশন কন্টেন্ট আছে এটা কিন্তু স্বয়ং ইউটিউব দিয়ে থাকে। এখানে কিন্তু মেইন যে অনার আছে, মেইন যে ক্রিয়েটর আছে কিংবা যার যে অ্যাকচুয়ালি মালিক, সে কিন্তু কিছুই করে না, সেই বিষয়ে কিচ্ছুই জানে না, এটা কিন্তু ইউটিউব করে থাকে। সো এই বিষয়ে আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে, কারণ ইউটিউব যখন দিয়ে থাকে তখন এটা সিরিয়াস অবস্থা, সিরিয়াস হয়ে যায়। কারণ হচ্ছে আপনার কেউ যদি স্ট্রাইক দেয়, আপনি তাকে রিকোয়েস্ট করলে কিন্তু দেখা যাচ্ছে আপনি তার হাতে পায়ে ধরলেন যে ভাই আমার খাওয়া হচ্ছে না, ঠিক আছে, আমার এই চ্যানেল দিয়ে আমার ফুল ফ্যামিলি চলে, আমার মানে এইসব করে যদি আপনি তাকে রিকোয়েস্ট করেন, তার যদি মনে একটু দয়া হয় তাহলে কিন্তু সে আপনার চ্যানেল থেকে স্ট্রাইক তুলে নিতে পারে। বাট ইউটিউবকে কিন্তু এরকম বললে কোনো কাজ হবে না যে আমার ভাষায় খাওয়া হচ্ছে না, আমার এই একটাই চ্যানেল আছে। ইউটিউবকে বললে কিন্তু কাজ হবে না। ইউটিউব দেখবে যে আপনি লিগ্যাল কি আপনি ইলিগ্যাল। তো এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, রিউজড কন্টেন্ট পলিসি ভায়োলেশন। ওকে, তো আমরা মেইন পয়েন্টে চলে আসি যে কোন কোন ক্ষেত্রে আমরা অন্যদের ভিডিও অডিও ব্যবহার করতে পারবো। ফার্স্ট হচ্ছে, আচ্ছা এখানে আরও 2টা বিষয় আছে, একটা হচ্ছে রিউজড আর একটা হচ্ছে রিপিটেশন কন্টেন্ট। এটা আমি যদিও টাইটেলে আপনারা দেখছেন রিউজড কন্টেন্ট, বাট সবাই রিউজড কন্টেন্টটা অ্যাকচুয়ালি বেশি চেনেন, এই জন্য টাইটেলে লিখে রাখছি। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রিপিটেশন হচ্ছে যখন আপনার চ্যানেলের ভিডিওগুলো আপনি বারবার ব্যবহার করবেন তখন হচ্ছে সেটা হচ্ছে রিপিটেশন কন্টেন্টের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশন বন্ধ করে দিতে পারে ইউটিউব। দেখা যাচ্ছে আপনার চ্যানেলের একটা ভিডিও আপনি আবার আপলোড করলেন, কিংবা একটা ভিডিও ফুল কনসেপ্ট আপনি একটা ভিডিওতে যা যা বললেন সেমটাই আপনি আবার আপনার চ্যানেলে নতুন করে ভিডিও করে আপলোড করলেন, টাইটেল ট্যাগ ম্যাগ সবই সেম আছে, তখন কিন্তু সেটা রিপিটেশন কন্টেন্টের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশনকে বন্ধ করে দিতে পারে ইউটিউব। অনেকের একটা প্রশ্ন থাকে যে আমাদের চ্যানেলে তো আমরা একটা ভিডিও বারবার ব্যবহার করি, যেমন আমাদের ইন্ট্রো, আমাদের আউট্রো কিন্তু আমরা প্রত্যেক ভিডিওতে দিয়ে থাকি, তাহলে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না? না, এটা হচ্ছে ইউটিউব একেবারে ডিরেক্টলি বলে দিচ্ছে যে আপনার চ্যানেলে ইন্ট্রো আউট্রোর জন্য কোনো সমস্যা নেই, আপনার চ্যানেলে ইন্ট্রো আউট্রো আপনি সব ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনি একটা ভিডিও ডাবল করবেন না, এই হচ্ছে রিপিটেশন কন্টেন্টের ঝামেলাটুকু। সিম্পল একটা ঝামেলা, বাট রিউজড কন্টেন্টের ঝামেলাটা খুবই খারাপ একটা ঝামেলা, অনেক কমপ্লিকেটেড একটা ঝামেলা, জটিল একটা সমস্যা। তো কোন কোন ক্ষেত্রে আপনি আচ্ছা রিউজড কন্টেন্টটা অ্যাকচুয়ালি কি সেটা তো বলা হয়নি। রিউজড কন্টেন্টটা হচ্ছে আপনি যখন অন্য কারোর ভিডিও ব্যবহার করবেন। রিপিটেশন হচ্ছে যখন আপনার নিজের ভিডিও, আপনার নিজের চ্যানেলে ভিডিও বারবার ব্যবহার করবেন, সেটা হচ্ছে রিপিটেশন কন্টেন্ট পলিসির মধ্যে পড়ে। বাট রিউজড কন্টেন্ট হচ্ছে আপনি যখন অন্য কোনো চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে ব্যবহার করবেন, সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট পলিসি। তো অন্য কারোর কন্টেন্ট আপনি কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, মানে কীভাবে ব্যবহার করলে আপনার চ্যানেলে কোনো সমস্যা হবে না? 1 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল রিভিউয়ের ক্ষেত্রে। দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হলো কিংবা একটা ভিডিও নিয়ে আপনি রিভিউ করলেন, তো ওই ভাইরাল ভিডিওটা কিন্তু সবাই ব্যবহার করছেন। কোনো একটা চ্যানেলে তো আপলোড হওয়ার পরে আপনি সেটা ডাউনলোড করে আপনার চ্যানেলে আপনি সেটাকে নিয়ে রিভিউ করলেন, ডিরেক্টলি আপলোড করলে কিন্তু হবে না, সেটা নিয়ে আপনি রিভিউ করলেন, তো সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। নেক্সট হচ্ছে মুভি সিন। আপনি যে কোনো মুভি থেকে ছোটো ছোটো ক্লিপ ব্যবহার করতে পারবেন, বাট এটা শুনে আবার বেশি খুশি হওয়ার দরকার নেই, খুশিতে লাফানোর দরকার নেই। অনেকে চিন্তা করছেন যে বিভিন্ন মুভি থেকে অ্যাকশন ক্লিপ কিংবা
ফানি ক্লিপ কেটে নিয়ে সেগুলো জোড়াতালি দিয়ে আবার আপনার চ্যানেলে আপলোড করে দিবেন। এটা করলে আপনার চ্যানেলে স্ট্রাইক তো আসবে, সাথে সাথে রিউজড কন্টেন্ট পলিসির জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশনকেও বন্ধ করে দেওয়া হবে। মুভি ক্লিপ অর্থাৎ সিনেমা কিংবা নাটকের ভিডিও ব্যবহার করার কিছু নিয়ম আছে। আমি সবসময় বলবো যে আপনারা অডিওটা অ্যাভয়েড করবেন, অডিওটা ব্যবহার করার দরকার নেই, ভিডিওটা ব্যবহার করবেন। ভিডিওটা ব্যবহার করলে একটা রিস্ক কম থাকে। তো ভিডিও ব্যবহার করলেও সেখানে আপনাকে নতুন স্টোরি লাইন দিতে হবে। স্টোরি লাইন বলতে অনেক চ্যানেল আছে দেখবেন যে বিভিন্ন মুভি থেকে ক্লিপ ভিডিও ব্যবহার করে এবং সেখানে অডিওটা রিমুভ করে দিয়ে তারা নিজেদের মতো করে ডায়লগ দিয়ে থাকে, এবং সেটা অন্যভাবে ফানিভাবে হতে পারে কিংবা কোনো সিরিয়াসভাবে হতে পারে। আপনি ডিরেক্টলি দেখা যাচ্ছে একটা হিন্দি মুভি, আপনি সেখানে হিন্দিতে ডায়লগ দিচ্ছে, আপনি সেটাকে বাংলা করে দিলেন। হ্যাঁ, হিন্দিতে যে কথাটা বলছে আপনি সেটা বাংলায় সেই কথাটাই বলে জাস্ট ডাবিং করে আপনি আপলোড করে দিলেন। এখানে কিন্তু আপনার সমস্যা হবে। কিন্তু আপনি যদি ওইখানে ফানি কিছু অ্যাড করেন, সাপোজ সে একরকম কথা বলছে, আপনি ওইখানে ডাবিং করে এমন কিছু কথা বলে দিলেন, মানে ওই ভিডিওতে এমন কিছু ডাবিং করে দিলেন যেটা অ্যাকচুয়ালি শুনতে হাস্যকর মনে হতে পারে, তো সেটা অ্যাকচুয়ালি লিগাল আছে, আপনি সেভাবে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে স্পোর্টসের ভিডিও। স্পোর্টসের ভিডিও আপনি ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন না, বাট কিছু কিছু সময় যদি আপনি এরকম হতে পারে যে আমাদের সাকিব আল হাসান একটা শর্ট দিল, তো সেই শর্টটা হচ্ছে কি শর্ট ছিল, শর্টটা আপনি এক্সপ্লেন করছেন, ঠিক আছে? তো এক্সপ্লেন করার সময় দেখা যাচ্ছে ওই ক্লিপটা আপনার দরকার হতে পারে, সেই সময় আপনি ওই ক্লিপটা ব্যবহার করতে পারেন। আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে স্পোর্টসের যে ভিডিওগুলো আছে সেগুলো ব্যবহার না করাই বেটার, যদি বেশি প্রয়োজন না পড়ে। কারণ এখানে যখন আপনার চ্যানেলে এই ভিডিওগুলো ব্যবহার করার ফলে যদি আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসে, সেই স্ট্রাইকগুলো সহজে উঠানো যায় না, কারণ যারা স্ট্রাইক দেয় তাদের কাছে হাজার হাজার মেইল রেগুলার যেতে থাকে। হ্যাঁ, ওগুলো বড় বড় কোম্পানি। তো এই ভিডিওগুলো ব্যবহার না করাই বেটার। অন্যান্য কেউ হলে, ইন্ডিভিজুয়াল কোনো ক্রিয়েটর হলে তাকে মেইল করে হাতে পায়ে ধরে না হয় স্ট্রাইক তোলা যায়, বাট এই কোম্পানিগুলো কিন্তু অনেক ঝামেলা। সো আপনার স্পোর্টসের ভিডিওগুলো ব্যবহার না করাই বেটার। আর এরপর হচ্ছে রিয়াকশন ভিডিও, যেটা সবাই জানেন যে কোনো একটা ভিডিওর উপর কমেন্ট করা, কোনো একটা ভিডিওর উপর নিজে রিয়াকশন দেওয়া, তো সেটা আপনারা ইউজ করতে পারেন। রিয়াকশন ভিডিওর কিছু নিয়ম আছে। এখানে ডিরেক্টলি আপনি ভিডিওটা চালাই দিয়ে এইভাবে বসে থাকলেন ভিডিওর সামনে, সেটা কিন্তু হবে না। মানুষজন যাতে ওই ভিডিওটা যাতে না দেখতে আসে, মানুষজন যাতে আপনাকে দেখতে আসে যে আপনি কীভাবে অ্যাকচুয়ালি রিয়াকশন করছেন, আপনি ফানিভাবে করছেন না সিরিয়াসভাবে নিচ্ছেন, এইটা যেন মানুষজন আপনার দিকে তাকায় থাকে। ওই ছোটো যে নিচে ভিডিও প্লে হয় ওইখানে যেন তাকায় না থাকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্ট হচ্ছে এডিটেড ভিডিও। দেখা যাচ্ছে কেউ একজন কোনো মুভি থেকে কোনো একটা ক্লিপ ব্যবহার করে সে নতুন করে ডাবিং করে সে নতুন একটা ভিডিও তৈরি করলো, আপনি চাইলে তার ভিডিওটাও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে এডিট করে নতুন একটা ভিডিও তৈরি করছে আপনি সেই ভিডিওটাও ব্যবহার করতে পারবেন, বাট সেখানে আপনাকে আবার নতুন করে স্টোরি লাইন দিতে হবে। অর্থাৎ সে যেভাবে তৈরি করছে আপনাকে আবার অন্যভাবে ডাবিং করতে হবে। ওই যে মেইন যে ভিডিওটা আছে কিংবা ভিডিওটা দিয়ে যে তৈরি করলো, এই দুইটার ভিডিওর মতো যেন আপনার ভিডিও না হয়, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। তো এই কয়েকটা বিষয়ে আপনি অন্যের ভিডিও ব্যবহার করতে পারবেন। এইগুলো ব্যবহার করলে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্টের জন্য, রিউজড কন্টেন্ট পলিসি ভায়োলেশনের জন্য আপনার চ্যানেল মনিটাইজেশন যাবে না। বাট অন্যান্য যে জিনিসগুলো আছে যেমন কপিরাইটের বিষয়, কপিরাইট ক্লেম, এগুলো কিন্তু আলাদা বিষয়, এগুলো কিন্তু আসতে পারে। বাট রিউজডের ঝামেলা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এই পলিসিগুলো যদি আপনি মেনে থাকেন। এগুলো বেসিক্যালি রিউজড কন্টেন্ট পলিসির মধ্যে। তো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কোন ভিডিওগুলো ব্যবহার করলে আমাদের চ্যানেলে রিউজড কন্টেন্ট ধরবে না, যার কারণে আমাদের চ্যানেলে মনিটাইজেশন বন্ধ হবে না। তো এই ভিডিওটা যদি একটু আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় কিংবা একটু যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এতে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আপনার ভালো লাগছে, আপনি কিছু জানতে পারছেন যদি একটা লাইক দিয়ে থাকেন। আর কমেন্ট করেও জানাতে পারেন যে অ্যাকচুয়ালি কতটা ইনফরমেটিভ ছিল, কিংবা নেক্সট টাইম আপনি কী ধরনের ভিডিও চান, কিংবা কতটুকু ভালো লাগে সেটাও জানাতে পারেন। চ্যানেলের সাথে থাকতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আমার লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।